হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে তোমাদেরকে দেখাবো আমি প্ল্যাকেট নেক ডিজাইন, যেটা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে, বা আমার যে অফলাইনে স্টুডেন্ট আছে তারা কীভাবে অনেক দিন থেকেই বলছে, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমে আমি একটা জাস্ট কাপড় দিয়ে দেখাচ্ছি। প্রথমে আগে আমরা লেন্থের মাপ নিলাম, লম্বাটা কতটা তোমরা কাটবে সামনেটা সেটা তোমরা মাপ নেবে। তো দেখো, তারপরে মাপটা নিয়ে নিলাম লম্বাতে, তারপরে মাঝখানে 1/2 ইঞ্চ মতন আমরা রাখলাম। তোমরা চাইলে 1 ইঞ্চও রাখতে পারো। ওই বরাবর লম্বা করে একটা দেখো আর একটা দাগ দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে করবে, খুব সহজভাবে কিন্তু তোমাদের হয়ে যাবে। তারপরে দেখো 1/2 ইঞ্চির মানে মাঝখানটাতে আর একটা দাগ দিতে হবে। দেখো আমি যেভাবে করছি, তোমরা এভাবে যদি করো তাহলে কিন্তু তোমরা সহজেই পেরে যাবে। তো মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম। তো এইভাবে আমাদেরকে আবার, তো দেখো আমি কোনাকুনিভাবে এইভাবে ঠেকিয়ে দিলাম। তো এইভাবে তোমরা করবে। খুব সহজে তোমরা কলার নেকেও করতে পারো, বা এমনি ডিজাইন করেও করতে পারো। তোমরা সহজেই কিন্তু এটা করবে, আর খুব ডিজাইনটা খুব সুন্দর লাগে, তোমরা করতে পারো। তো দেখো আমি এবার মাঝখানটায় যেটা মাঝে দাগ দিলাম সেটাকে আমরা এভাবে কাট করে নেব। আর যেটা দেখো কোনাকুনি আছে, আমরা কেটে ফেলবো না, কোনাকুনিটাকে জাস্ট কোনাতে এভাবে হালকা করে, যাতে একদম পুরোটা কেটে না যায়, এরকমভাবে কাটবো। এবার যেহেতু আমাদের লম্বাটা 6 ইঞ্চি ছিল, তো 6 ইঞ্চ সমান 12 ইঞ্চি ডবল করে নেবে, কারণ আমরা দুই সাইডে এভাবে বডিটা লাগাবো। তারপরে দেখো আমরা 3 ইঞ্চ চওড়া করে কেটেছি। তোমরা চাইলে আরও কমও নিতে পারো বা বেশি নিতে পারো। তো এইভাবে আমরা দেখো এক কোণাতে লাগিয়ে পুরোটা এইভাবে সেলাই করব। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমার কাছে অনেকটা মূল্যবান। আমিও দেখাবো, কোনটা তোমাদের অসুবিধা আছে, তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমার একটু সুবিধা হয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কী দেখতে চাইছো, কী শিখতে চাইছো। তো চলো, দেখো আমি এভাবে কিন্তু এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি। দেখো এভাবে কিন্তু ছুঁচটাকে বের করবে না সবসময়। দেখো সেলাই করছি আমি, এটা একটু লক্ষ্য করবে, আমি ছুঁচটাকে কিন্তু বের করছি না, জাস্ট চাপটাকে তুলে দিচ্ছি। তো ছুঁচটাকে এভাবে আমরা না তুলেই, এই দেখো এইভাবে কিন্তু আমরা ঘোরাবো। আর সুন্দরভাবে দেখো রাউন্ডে যেই শেপটা, সেটা কিন্তু অবশ্যই যেখানটা আমাদের ঘুরছে রাউন্ড করে, সেইখানটা কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু নিতে হবে, কারণ যেন কোঁচকা না পড়ে যায়, ঠিক আছে, দুমড়ে না যায়। তো দেখো আমরা এইভাবে করে নিলাম। এরপরে দেখো এখানটাতে দেখো আমরা এইভাবে যদি ভাঁজ করে নিই, দেখো আমরা দেখো সোজা করে কিন্তু সেলাইটা করেছি। এইভাবে ভাঁজ করলে দেখো একটা দিক আমাদের ভেতর দিকে চলে যাবে, এইভাবে একটা দিক ভেতর দিকে চলে যাবে। ওপর থেকে তোমরা একটা চাপ সেলাই দিয়ে দেবে, একটা দিক ভেতর দিকে চলে যাবে আর একটা দেখো ওপরে চলে আসছে। এবার যে কোণটা আছে, সেই কোণটাকে আমরা কিভাবে সেলাই, দেখো এইভাবে কোণটাকে আমরা কিন্তু এইভাবে ভাঁজ করে নিয়েছি কোনাকুনিভাবে। তোমরা চাইলে সোজাসুজিও করতে পারো বা এরকমভাবে কোনাকুনিও করতে পারো। তো আমি কোনাকুনি করে নিয়েছি। দেখো এইভাবে জাস্ট ভাঁজ করলেই কিন্তু তোমাদের এটা চলে আসবে। তারপরে ওর ওপর দিয়ে সেলাই করে নিলেই কিন্তু আমাদের ব্ল্যাকেট এই যে কলার বা ডিজাইন, এই সামনে কাট ডিজাইনটা, এটা কিন্তু খুব সুন্দর লাগে, খুব স্ট্যান্ডার্ড, খুব ট্রেন্ডেও চলে। এটা খুব একটা তোমরা করে নিতে পারো, তোমরা যারা নতুন সেলাই শিখছো তারা কিন্তু এটা সহজে করে নিতে পারো এভাবে যদি করো তাহলে। তো আজকের ভিডিওটা এটাই দিলাম তোমাদেরকে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন এইটুকুই ভিডিও থাকলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। অবশ্যই তোমরা কমেন্ট করে বললে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো দেখো আমাদের পুরোটা কিন্তু হয়ে গেল। তো কতটা সুন্দর লাগছে তোমরা দেখো। ফাইনালি কিন্তু আমার হয়ে গেল। থ্যাংক ইউ এতটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।